প্রতিবন্ধী যুবকের 0 ইউনিটে বাড়ির আলো জ্বালার ইলেকট্রিক বিল ৮,০০০ টাকা। পেশায় তিনি একজন ঝালমুড়ি বিক্রেতা। হতবাক। নিউজ বাংলাদেশের মাধ্যমে ছবিটা তুলে ধরছে হুগলির গোঘাটের। প্রতিবন্ধী যুবক মাটির বাড়িতে বসবাস করেন। বাড়িতে না আছে এসি, না আছে হিটার, কোনো রকমে দুটো ল্যাম্প জ্বলে। সেই বাড়িতে 0 ইউনিটে ৮,০০০ টাকার ইলেকট্রিক বিল। চিন্তায় ঘুম উড়েছে গোটা পরিবারে। প্রতিবন্ধী যুবক পেশায় একজন ঝালমুড়ি বিক্রেতা। কোনো রকমে টেনে টুনে সংসার চালান। কোনো দিন দুবেলা ঠিকঠাক করে খাবারই জোটে না। এই বিলের সমস্যা নিয়ে ইলেকট্রিক দপ্তরে বারবার জানিয়েছেন, কিন্তু ওই যে একটা কথা আছে, দেখা হচ্ছে বিষয়টি, কিন্তু দীর্ঘদিন তাকে ঘুরিয়ে যাচ্ছে, সমাধান আর হচ্ছে না। ওই প্রতিবন্ধী যুবক ইলেকট্রিক দপ্তরে কষ্ট করে দিন আসছে কোনো রকমে। আদেও কি তার সমাধান মিলবে? এ বিষয়ে আর কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য। দেখতে থাকুন নিউজ বাংলাদেশা। এটা হচ্ছে 3 মাস আগে একটা বিল এসেছিল, সেটা এসেছিল 8,000 টাকা। আমার বাড়িতে বড় জোর আসে 1,500 টাকা। তাকে বলা হয়, সে তারপরে স্বীকার করে নিজে মুখে যে আমার ভুল হয়ে গেছে বিলটা, বলে এটা অফিস থেকে আমি সংশোধন করে পাঠাবো। 3 মাস পর আবার রিডিং আনতে আসে, বলে যে আমাকে, আমি জিজ্ঞেস করি বিল বেরোবে না, বলছে না এখনও তোমার সংশোধন হয়নি, কিছুদিন আগে। আবার আজকে হঠাৎ এসে আমাকে বিল বার করে দিয়ে বলছে ওই 8,000 টাকাটা আপনাকে দিতে হবে। আমি এখন কোথায় পাবো দিতে? আপনি কি করেন? আমি ওই হকারি করি। তা দেবেন কিভাবে? দিতে পারবো না আমি এখন, যদি লাইন কেটে দেয় দেবে, আমি আর কি করবো? আমি একজন প্রতিবন্ধী মানুষ, কি করব? অফিসে তো গিয়েছিলেন? অফিসে গিয়েছিলাম, অফিসেও একই কথা বলছে। আপনার নাম? আমার নাম অজয় সাঁতরা, কোথায় বাড়ি? গোঘাট থানা। ঘটেছে বলতে আগের মাসে 3 মাস আগে বিল এসেছিল। বিলটা ভুল বসতি আসে, আমি তাদেরকে বলার পর যে রিডিং আনতে আসে, সে বললো ঠিক আছে আমি এটা অফিসে পাঠাচ্ছি, অফিস থেকে সংশোধন করে তোমার বিলে আসবে। কিন্তু তার পরবর্তীকালে 3 মাস পর আসার পর সে আবার যে রিডিং নিয়ে আনতে আসে, সে বলে গেল আজকে যেটা তোমার বিল উঠেছে সেটা দিতে হবে। হ্যাঁ, আমি কিন্তু এখন দিতে পারছি না, ওইটা না শোধ করা পর্যন্ত তোমার কিছু করার নেই, যেটা রিডিং হয়ে গেছে দিতে হবে। কিন্তু আমি কোত্থেকে দেবো? আমি একজন প্রতিবন্ধী মানুষ, ওই মশলা মুড়ি বেচি বসে, সেটা নিয়ে এসে খাই।